This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নৈহাটিতে নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে তৃণমূলের গোষ্ঠীকন্দল। দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে। এই অভিযোগ দলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে। দলের অন্তর্দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন পুরপ্রধান। দলীয় কন্দল চাপা দিতে আসরে বিধায়ক। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গৌরীপুরে এলাকা দখল ঘিরে শাসক দলের দুই গোষ্ঠীর লড়াই, আর তার জেরেই প্রিন্স যাদব নামে ওই তৃণমূল কর্মী দলের কর্মী সমর্থকদের হাতেই পার্টি অফিসে আক্রান্ত হন। পুলিশ পৌঁছে উত্তপ্ত পরিস্থিতি সামাল দেয়। পুলিশ 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। কে মারলো? अजय पांडे, हाँ अजय पांडे, अनुप यादव, हाँ अजय यादव, दीपक यादव। কেন মারলো তোমাকে এইভাবে? हम लोग पूजा करने जा रहे थे, उन लोग बस देखा देखी हुआ इसीलिए हमारा। কোথায় থাকো তুমি? गाजीनगर কোথায় মেরেছো তোমাকে? কোন জায়গায়? पार्टी ऑफिस है, কোন পার্টি অফিসে? बॉलीवुड पार्टी ऑफिस। কজন মিলে মারলো? 15 जन। 15 জন ছিল। তোমার অপরাধ কি কারণ? हमारा अपराध इस कारण है, जा रहे थे हम लोग, छाका तक हुआ, वो लोग गाड़ी उड़ी दे रहे थे इसलिए। ওকে তো আমার ওদেরকে ধরে রাম কালানি দিতে হবে কি আমাদের টিএমসি পার্টিটা নোংরা কেন করছে, এটা আমি উপর মহলে পর্যন্ত যাব। হ্যাঁ, সিসিটিভি ফুটেজ ওর মধ্যে আছে, দেখা যাক। কাকে জানিয়েছেন? আমরা সবাই এমএলএকে জানাবো, আমাদের এমপি সাহেব আছে, এমপি সাহেবকে জানাবো, সবাইকে জানাবো কি আমার পার্টি অফিসটা নোংরা কেন করলো ওরা। না, অন্তঃকলহের ঘটনা ঘটে গেছে। আপনি যখন নিজেই বলছেন ওরাও তৃণমূল বলছে, এরাও তৃণমূল বলছে, আমি তো ওদের স্টেটমেন্ট এখনও পর্যন্ত নেইনি। আপনার মুখেই যেটা শুনলাম, ওরাও বলছে আমরা তৃণমূল, এরাও বলছে আমরা তৃণমূল। হয়তো কোথাও ব্যক্তিগত কোনো ঘটনা ঘটেছিল, তার রিয়াকশান হয়েছে। আমরা ব্যাপারটাকে পুলিশকে বলেছি এটা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং পুলিশ শুনলাম 4 জনকে গ্রেপ্তার করেছে, এবং পুলিশ আমার মনে হয় কঠোর ব্যবস্থা নিলে এই ঘটনাগুলো বন্ধ হয়ে যাবে। হুগলির কামারপুকুরে মা শারদার 173তম জন্মতিথি উপলক্ষে বিশেষ পুজো পাঠ। বিয়ের পর জরামবাটি থেকে শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে বসতবাটিতে মা শারদা এসেছিলেন 1859 সালে। শ্রীরামকৃষ্ণের মাটির বাড়িতেও চলছে বিশেষ পুজো পাঠ। 3 ছবি একই সঙ্গে। এবার বাঁকুড়ার জয়রামবাটিতেও ছবিটা আমরা দেখাবো আপনাদের। সেখানেও সাড়ম্বরে পালিত হচ্ছে মা শারদার 173তম জন্মতিথি। সকাল থেকে চলছে বিশেষ পুজো পাঠ, ভক্তিমূলক গান, সাংস্কৃতিক অনুষ্ঠান। পুণ্যার্থীর ঢল নেমেছে জয়রামবাটির মাতৃমন্দিরে। সকালে মাতৃমন্দির থেকে বের হয় প্রভাত ফেরি। এবার বেলুরের ছবিটাও দেখাবো আপনাদের। শারদা দেবীর 173তম জন্মতিথিতে বেলুরে সকাল থেকেই ভক্ত সমাগম। ভোর 4:45-এ মঙ্গল আরতি দিয়ে পুজো শুরু হয়, আর এরপর বেদপাঠ ও স্তব গান। মহারাজ শীত হয়েছেন সবাই। মা পার্বতীর ভোলানাথের কথা স্মৃতিচারণ করে বলেছেন, ভাইদের বলেছেন, হ্যাঁ গা কত দূর গোলা, আমাকেই তো ধুলো ছেড়ে শ্রী শ্রী